আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় কৃষিজীবী ভাইরা, যারা আপনারা শসা চাষ করেন, অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো করবেন। এবং বিশেষ করে এখন কিন্তু বর্ষাকালীন শসা চাষটা হচ্ছে মেইন। বর্ষাকালীন শসা চাষটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। বর্ষাকালীন শসা চাষটা কিন্তু খুবই লাভজনক, কারণ এখন যারা শসা চাষ করবেন তারা কিন্তু সর্বনিম্ন বাজার পাবেন, সর্বনিম্ন ১,০০০ টাকা বাজার পাবেন। আর ১,০০০ টাকা বাজার পেলে কিন্তু আপনারা এই ১ বিঘা থেকে মোটামুটি একটা ভালো আপনারা আর্নিং করতে পারবেন। সুপ্রিয় কৃষিজীবীরা অনেকে প্রশ্ন করেন যে, ভাই আপনার শসা গাছে এত ফলন হয় কেমনে? আপনি যখনই শসা চাষ করেন আপনার গাছে ভরপুর ফলন থাকে। আর আমরা এখন অনেকেই আপনার কমেন্টসের মাধ্যমে, ফোনের মাধ্যমে বলছেন যে, ভাই আমাদের শসা গাছে শুধু ফুল আর ফুল, কিন্তু পুরুষ ফুলই বেশি, কিন্তু আপনার স্ত্রী ফুল নাই। এটা আসলে কী কারণে হয়? এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। সময়কালেও হয় এবং জাতের মধ্যেও কিন্তু হয়ে থাকে। মেইন হচ্ছে আপনার জাতের উপরে সবচেয়ে নির্ভর করে, কারণ জাতগুলা যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সব দিক দিয়েই ভালো হবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন একটা প্রবাদ আছে যে, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি সঠিক সময়ে সঠিক জাতগুলো নির্বাচন করে থাকেন তাহলে আপনাদের ফলন ১০০-তে ১০০% হবে। কারণ আমি যখনই শসা চাষ করি, আপনারা প্রত্যেকে জানেন এক এক সময় কিন্তু আমি এক একটা জাত নির্বাচন করি। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে শীতকালে কিন্তু আমি জায়ান্ট কুইন শসা জাতটা আমি নির্বাচন করেছিলাম। একদম অসাধারণ একটা ফলন আসছিল, চমৎকার রেজাল্ট আসছিল। তারপরে কিন্তু আমি রমজান মাসে কিন্তু আপনার জায়ান্ট কুইনের পাশাপাশি কিন্তু কুলফি জাত ২টা একত্রে করেছিলাম। এই দুটিও কিন্তু চমৎকার রেজাল্ট আসছিল। আর বর্ষাকালীন শসার জন্য শুধু আমি গ্রিন বয়টা, পাশাপাশি কিন্তু জনতাও কিন্তু আমি অ্যাড করেছি। এটাও আপনাদেরকে দেখাবো যে জনতা কেমন ফলন আসছে গ্রিন বয়ের সাথে। কিন্তু গ্রিন বয়টা আপনার বর্ষাকালে শসা চাষের জন্য একটা চমৎকার রেজাল্ট আসে। এটা আপনার এমন কোনো পাতা নাই যে আপনার শসা আসে না। এই যে আমার প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখতেছেন, এই পাতাগুলো প্রত্যেকটা পাতায় পাতায় শসা ভরপুর। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি শসা চাষ করতে চান, শসার যদি আপনারা শসা জাতগুলা অবশ্যই আপনারা নির্বাচন করবেন, সঠিক সময়ে সঠিক জাতগুলা নির্বাচন করবেন। আপনাকে যদি আপনারা যদি বীজ আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন। আপনারা এক এক সময় আমি আপনাদেরকে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা সময় উপযোগী বীজগুলো যদি সংগ্রহ করেন তাহলে এই সমস্যায় আপনারা পড়বেন না। কারণ আপনারা যে সমস্যায় পড়ছেন এটা আপনার জাতের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, যে জাতটা আপনারা যে সময় আপনারা লাগাবেন এটা কিন্তু সঠিক সময় হতে হবে। এই বিষয়টা অনেকে জানেন না বিধায় কিন্তু আপনারা ধরা খেয়ে যান। কারণ আপনার বাজারে যারা দোকানদার আছে, অসাধু অনেক অসাহিত আছে যারা সময়ের বীজগুলা অসময়ে বিক্রি করে, কারণ টাকার জন্য। আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা যখন বীজ সংগ্রহ করবেন অবশ্যই জাতগুলা জেনে বুঝে তারপরে সংগ্রহ করবেন। কারণ জাতের উপরে সবচাইতে নির্ভর করে আপনার একটি সুন্দর একটি প্রজেক্ট। কারণ এই প্রজেক্ট স্বপ্নের প্রজেক্ট আপনার লসের সম্মুখীন হবে, তখন কিন্তু আপনি যদি লস করে ফেলেন তাহলে আপনার অবশ্যই সকল দিক কিন্তু আপনার সমস্যায় সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলা আপনাদেরকে আমি বারবার কিন্তু বলে থাকি। অবশ্যই আপনারা সময় উপযোগী সময়ের বীজগুলা সংগ্রহ করবেন, তাহলে আপনারা ভালো ফলন পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।